এটা দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না, ফলে ফলাফেন্ডে দৌড়ই গেল, হ্যাঁ, এক দৌড়ে ইন্ডিয়া। মারহাবা কেন কেন? আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলিটা, সরকার তো অদল বদল হইবে, সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না, সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন, আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোনো দুইটা রাউন্ড যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব, কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে, কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব একলগে দেশ ছাইরা ভাগ্যা যাইগা লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞাসলাম কি তো তারা এমনি গেল গা কিরে, এরপরে এক মুরব্বী খেয়ে কয় আও গেছে আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তো হইল, কার বারটা আরেকটা করতে গেছে মনে পড়ছে নাকি কয়ে লিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা দেখো সারাদিন ভাই ভাই ডাকছি, ওনার আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়, এরপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু ডাকি না, এমনি যাইও এটা কই আইয়া পড়ি ওই খালু ওটা, কারণ সারাটা রাত বাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে, ঠিক কিনা? আচ্ছা, আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগে বসেন, আরো আগে বসেন, আপনি তাই না কেন? আপনার তারা আমি যেন চাইতাম পারি। সার চেয়ারটা ঘুরাই দাও, কোন চেয়ে করে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই সাইকেল সব হয়েছে না আমার, চলো দুজন আরো একবার। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না, আরো একবার আপনি, আরো একবার। এবার আমরা চাষা হয়, এবার আমরা বেয়াইয়া, তারা আপন ভাই। কার বারটা আরেকটা করতে গেছে মনে পড়ছে নাকি কয়ে লিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা দেখো সারাদিন ভাই ভাই ডাকছি, ওনার আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়,
এরপরের থেকে মাহফিল গিয়ে আর কেউ কিছু ডাহি না, এমনি যাইও এটা কই আইয়া ফুরি ওই খালুও ডাহ, কারণ সারাটা রাত বাই ডাকলাম আইতে না শুনছি আবার আমার খালুও। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো আপনি রগন, পরে থেরাপি দিয়ে আপনাকে নামান লাগবো। মার হাবা কর, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবজি কথা গীত চালাইবেন, তাইলে আমল করতে সুবিধা হইব। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ হইল যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফিডা ফিডি এটা নিয়ে যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্যফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেশতাটার কিছু করে করলাম দেখেন কয় হাফডা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেশতারা আইয়া সেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে। এই ফিডার তলে ফিডা মরে গেছে, সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তানরা। এইতে বাচ্চা গেছে, আর বাহিনী সবজি হাফডা ফিডার লগে রুবা রুই গেছে, সবজি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফা দিয়া ফইরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো, এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়? এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি উন্নতা না করুক, কটা জন্তার দানা হইলেও তো ভাই নেড়ে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাগাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না। আমরা বাড়ি নাগাই সামনে বাড়ি দর্পনারায়ণপুর, কোনাইচ্ছা দৌড় দিলে এক দৌড় আওয়ান যাবো, ঠিক নিও তো বুঝাইছি ঠিক কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর দূরে কর। আপনি পক্ষে হেই বয়স হয়েছি নি যে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা দেখা, আমার তো শুধু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না, আর জন্য দেখি দাড়ি ফেঁকে গেছে গা। এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর জোরে কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়, অহন কিতা করবো? আল্লাহ একটা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটা আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিছেন কিরে? কয় জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন? আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফেও সিদ্দিকুর রহমান পীর সাহেব হুজুরের মাহফিলও যারা আমরা আইছি, এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফও এই কথাটা ওই যে আগেরটা আবার এই নতুন করে কোরআন শরীফও তুলে দিছে। আরো জোরে কোন আছিল না? এখন আমি এটা পারি, কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরো শাহালো হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনা রয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারেন। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসভ্য শয়তানে এটা দিয়ে আমরা সর্বনাশ করছে। এর লেগে এটা থেকে ফানা চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু কর। সুবহানাল্লাহ না কেন? আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কথাটা কি কইলো? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়,
আমি একদল মানুষ বানাইতাম চাই, সুবহানাল্লাহ না কেন? ফেরেশতারাকে বানাইলেন না, বুদ্ধি করতেছে যে তারার লগে। কার লগে বুদ্ধি করে? মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ধুম ধইরা থাকেন না। বুদ্ধি করতেছে কার লগে? যাবার লগে বুদ্ধি করে, যারার লগে তারা কয় বানাইলেন না। বিরক্ত কর, বুঝা না তো কিছু। আমিন কন। তো কইছে বানাইও না। কই কিরে বানাইতাম না কিরে? কয়ার আগে আল্লাহ মনে নাই জিন ডিরে যে বানাইলেন, এই অসিবের দলে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাইবে, নিতে তো করবো, দোহানবাহী খাইয়া ঘুরাইবো, তারপরে টেহা হলাত নিতে পারলে দিত চাইতো না, রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উঠান বাড়াই আমদানি করে লাইব। তো এই অসিবের দলের বানাইবেন কিতেন? ইত্যাদি দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না। ফলে ফলাফেন্ডে দৌড়ই কেন? হ্যাঁ, এক দৌড়ে ইন্ডিয়া। বাড়াবো কেন কেন? আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলেটা, সরকার তো অদল বদল হইবে। সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না। সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন? আটকা কাটটি একবার চরণ দিয়ে লাইলে আর কোনো রাউন্ড যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব। কিন্তু আশ্চর্য বিষয় হইল, সরকার বদল হয় নানান কারণে। কেউ মইরা গেলেগা, সরকার বদল হয়। আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়। কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা, মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব একলগে দেশ ছাইরা ভাগ্যা যে লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞাসলাম কি তো তারা এমনি গেল গা কিরে? এরপরে এক মুরব্বী খেয়ে কয়, আও গেছে গা, আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তৈল, না হইলে কি তৈব, এটা আমি জিজ্ঞাসি না। এমনি হেবাটায় পয়সা কয় গেছে গা, ভালো হয়েছে। না হইলে, এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না, কই যে কি তৈব, ভালো হয়েছে না? আমিন কম, জোরে কম, আরো জুড়ে। যেই কথাটা কইতাম, যখন ফেরেশতারার লগে বুদ্ধি করলো, ফেরেশতারা কি পক্ষে না বিপক্ষে? আমরা বানানের বিপক্ষে মত দিছে। আল্লাহ করছে কিতা, তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে। এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবো, সবাই পড়ে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারে কইছে না কারে কইছে, এবারে কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কয়ে না, আমরা টার্গেটে ফিরে গেছেন, কয়ে দিলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে। ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আসেনি? এই আতকনে বাড়িছে কি লাভ? ফেরেশতায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো। অহন যদি আমরা জাহান্নামও যাই, ফেরেশতারা ডাক দেখো আগে তো না করছিলাম, আপনারা জোর করে বানাইছেন, অহন দিয়ে অসুবিধার দলে জাহান্নামও যাইতে আছে। তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না। দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা? 10টার উপরে বাজ্যা গেছে গা। মানুষ দি শীতের ভিতরে খেতা গল দিয়ে উত্তালায়, তারা দিয়ে হন আইতে আছে। এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা, অহন বুঝোরা কেমন? ফেরেশতারা আমরা কি হে আহল আসেনি? আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব, এমনি যে মাহফিলও বইয়া লাইব, এটা তো আমরা ধরতাম পারছি না। কাউদা আইছে না, সব নাম লেখা হইতেছে, তালিকা হইতে আছে। তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই। সুবহানাল্লাহ কয়নারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে। কারায় কারায় এই আশার নামাজ পড়ছ। ও কথা একটা মনে কইলাম নি, সবাই কয় না মারহাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে করবেন, চাই নাকি চাই না?
আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে গা, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। বাধাটা দিল কারা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে। আবার আমার বাড়ি নেই, আপনার মাথায় তো আমরা কিন্তু করতাম। আমিন ক জোরে কন আমিন। তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা, এটার নাম হইল শয়তান, ঠিক কিনা? শয়তান আবার দুই জাতের। কয় জাতের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতর আছে, মানুষের ভিতর শয়তান আছে নাকি না? এর লাগি আল্লাহ ডাক দেয়া কয়, কুল হে রাসূল আপনি বলেন, আপনিও বলেন, আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন। সুবহানাল্লাহ কয় না? কুল হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের যিনি রব, ওই আল্লাহর কাছে ফানাহ চাই। মিনাল জিন্নাত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়, ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাইবেন কে? আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ ফইরা সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইছেন, বেলা হন বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কাটতে লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুব বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছেন ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ যখন করে কুপ দিয়ে মালা না, এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে খেত। আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা করলেন আরেকটা। তাহলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা খুদরা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন, এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হয়েছে কয়টা? কথা না কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাহলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অহন পর্যন্ত সমান জাতাজাতি লাগলে একটা হইব, হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কিতা করে, ফলে গুসলিংডিটা দিয়া লয়, দিয়া সেটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইডে? এই ক্ষেত্রা বাড়াই দেখতে আছে আসেনি, নেই কারণ আসেনি। এবারে কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া, এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা, এখন লাইলটা গেল গা হেবাড়ার জায়গাত, তো তুমি খেত করবা কেমন? তোমার লাইল কো? আমরা ওই ফহিদের তারার মতো, ফহিদের এক গুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে। বউ কয় কি তেতা করেন কি রে? কয় 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বান্ধা লাইলে আমরা মার্শাল্লাহ ফুটপাতের যে ক্ষেত্রা, এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফাড়?
রাস্তা হলো মাইসার আড়নের লেগিয়া আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান তইলে এরপরে ফাঙ্গাস মাছ হালাইছেন আপনি তিনও ফার বাঁধছেন এই ফারও তো সরকার বান্ধা গেছে এখন যখন ক্ষয় হইছে খাইছে তিনও ফারে ভাঙছে চাইরো ফারে ভাঙছে এই রাস্তার জায়গাটা যে ভাঙলো বাইঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো ওহন যে মানুষ এক ফাও আটতে পারে না রিক্সাটা যাইতে পারে না আপনি কি মনে করেন গোনা কিছু ওইব আন্তাজ হয়নি কতক্ষণ আন্তাজ হয়নি গোনা হইব নিও আপনার বাহের এটা ফহিরফা এটা যদি রাস্তা সরকারি রাস্তা সকলের দরফটায়নপুরের সকলের এটার মধ্যে অধিকার আছে আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়ে ভাঙ্গালাই না আর ওখানে ইট্টি বেড়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না চারজনে কুলো করে রুগীটা এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা কম মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝহীনকরণ লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি আপনি নাগাইশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে পড়ছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলাম আমি তো কমলা মরে যাই হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিল উপরে টেহা রাখছেন আপনি তো ঘুমাই লাইছেন আমি হেনতে 50 টাকা সরাই লাইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি হুজুর মাপ করে দেন অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই আমি দত মিয়া 50 টাকা খাইলে গেছেন এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে বা কত কোনো গোনা আছে কিন্তু আপনি 50 টাকা আমার তে বাইরে খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার ইট একটা গড় লয়ে গেছেন গা রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন আপনার গোবরের সেনা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি ছাইরা দিয়া সেরা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন একটা 5 দিচ্ছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন না জায়গা নাই ঠিক কিনা আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়া যারা যারা যায় তার কাছে মাপ চাইয়ালাম তো আপনি ভাঙছেন 3 বছর আগে মাপ চাইবেন 3 বছর পরে এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তার ইট নিছেন আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে ঠিক কিনা কয় মস্কারা মনে করছে আপনি তো এটা গোনায় মনে করেন না ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে তোমরা দুইজন বসো, এদিকে আপনারা বসেন, এদিকে বসেন, সামনে এসে বস। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর একটু আগে কেন ফলাফল আইব দেখছি, আমি আমার লোকে দেখা হয়েছে, এখানে আইতে আছে আমার লোকে। আসেন সামনে আসেন, একবারে লড়া দিয়ে কথা শুনেন না। আপনি যে উত্তমুর আর তার মতো হয়ে গেছেন গা। আমি এই এলাকার মানুষ, আমি ডাক দিছি আইবেন না সামনে, এটা বিপদও পড়েও তো আমি ডাক দিতাম ফাড়ি কেন, আপনি আইতেন না, বাইক বয়ে থাকবেন। এটা কি কথা, এটা তোমরা ফলাবে না? হ্যাঁ না আইব, আপনার দমকের লেগে বোধ ডরে আইব না। আর সামনে এসে পড়েন, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা কয় না। সবাই আসেন, তাড়াতাড়ি আসেন, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই তো এবার ঠিক আছে, আইন আরো এবার ভালো ভালো আছে। হ্যাঁ আইন আপনার কালো সাদ্দ, আপনি পরিচিত, আপনি কি অপরিচিত মানুষ? এমন যদি হইতো যে আমার চিনে না, যে ডাকতে আছে, আমি এবার যাই, আমি কি করতাম? তো এক কথা, ওই লাল নিয়ে আসো, কানটুফি আসো। ও মা এবার বুঝে না, চাদর যে গোলাত ফেসেন না, মাথার যে কানটুফি, আপনার কথাই আবার হেবার চায় কারে কয়, আপনার যে কইতেছি সামনে আসে দেখি। আমরা কি কি ইয়া দূরের মানুষ, আমরা একখানের মানুষ, আমরা ঘন ঘন ইয়ে বয় আমরা আপনার তো জান্নাত তো গিয়ে ফেস লাগাই বই থাকবেন, সকলে সরাই মরাই হইতে থাকবেন। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে কেউ কথা বলা যাবে না, একটু আমাকে সুযোগ করে দিতে হবে। হ্যাঁ বাচ্চা কি বাইরে বাচ্চা আছে? বাচ্চা কাচ্চা কথা বলতে দিয়েন না। এই প্রত্যেক বছর কথার লেগে কথা কন যায় না, আবার আগে কইয়া রাখলাম কোনো কথা নাই। যদি বাইরে থাকেও তারা, যে তারাইও, কিন্তু আমরা কেড়াইতে বিচারণের দরকার নেই, ওর ঠিকানা বার করুন যেত না, কিন্তু কথা কন যেত না। পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, ইসলামপুর দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান পীর সাহেব, আজকে শুভাগমন করবেন আড়াইবাড়ি দরবারের পীরজাদা গোলাম কবির সাইদি ও পীর সাহেব গোলাম কবির সাইদি। আজকের মাহফিলে সহসভাপতি আমরা পীর সাহেব হুজুরের বেয়াই মাওলানা আবু মুসা পীর সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, এই বাংলাদেশের একজন অন্যতম আলোচক, দৌলতপুর দরবারের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজা টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা অধ্যক্ষ নাইমুর রহমান পীর সাহেব, বরেণ্য মুফাসসিরগণ উপস্থিত আছেন, বুড়িচং দরবারের উপস্থিত না আসিল, তোর নাম কইলাম কিতা, বুড়িচং দরবার শরীফের পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। এশার নামাজের পরে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজা টুকরা, আমার এলাকার কৃতি সন্তান, শীতলাই দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা রুহুল আমিন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আরজ গুজার মুফতি মোহাম্মদ নুমান সিদ্দিকী, কো পীরজাদা হুজুরে কো ইয়ার্দ শৈলবালা না রায়হানদা, তার শৈলবালা না, মুফতি মোহাম্মদ রায়হান সিদ্দিকী, তার আবার আমার লেগে টান বেশি, তার শৈলবালা না।
আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কনা আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাহফিলে, যদিও তারা আমার দিয়া রাখছে প্রধান বক্তা, না, আমি কিন্তু বক্তা হিসাবে এখানে আসি না। আমি শুরু থেকে যতবার এসেছি আমি মনে করি এটা আমার মাহফিল, এটা আমার দায়িত্ব। এই নিজের মাহফিল নিজে না গেলে কেমন হইব, এই জন্য আসা। ওয়াজ আমার জরুরি না, এখানে মেহমান হওয়া এটাও জরুরি না, কারণ এই পরিবারটার সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত ছুটে ছুটে আসা। তা আল্লাহ যেন কবুল করে এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বসে আছে, অনেকে আছে হাদনের লেগা বইতে পারে না, যেমন এবেড়ায়, আবার ওই ইতান দিয়ে বইয়াল আছে, অনেকে আছে এরকম। এই তো মাশাল্লাহ বইছে, বসো ওমার ঠিকিতে বইলা। এই তো মাশাল্লাহ, যে টান দিয়া বয়সো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার হবে। যে উঠব তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না হইল। ঠিক কিনা কন? আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিল তো উড়ন যেত না, তো আপনি বুঝুন না বেড়াতে, বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনি, ঠিক নি রে? সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতো না যাতে বয়লে, তারপরে যেটা হইব কথা কেন না, এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি হন কেন? হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন। আমি অনেক সময় এবারে কইতে পারবো, আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না, তারা নামাইয়া নিচের থেকে অন্য বেড়াইতে না বয়াইছি। এরকম অনেক ঘটনা আমার জীবনে হইছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে, মনে করছে নামাই নি দেই এই ডরে শাহলমা দেখবেন অনেক কই দেখুন আমার, হ্যাঁ আমারও কইব, দেখবো যে উমার নমুনা খারাপ বলেন, ওই না কইতে কোন শুরু করছে। এই দেখছে, বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে কয়, তাইলে কি হইব? আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ হুনন মানে এটা জেলখানাত বান্ধা রেখা কতক্ষণ ফিটন না, আপনি বুঝন হইল ওয়াজ। ওয়াজ মানে হয় নসিহা, আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম, আপনি কিছু বুঝলেন না, তো এটা লাভ কি? আপনি আইসেন গিতেন, আমার এ বানছে কিন্তু। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার করে আলাম। আরে না, এত কোনো কোনো না, আমি ইশারা দাম কখনো না ইয়া, তখন আমরা এই জান্নাতরে প্রথমে বিচাইরা বার করে আলাম। এরপরে এই জান্নাতরা যাওয়ানের লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ না কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে, ঠিক নিও? আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে, এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি, এরপরে ফিসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম, আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব, কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া, তারপরে আমি অন্য বক্তার ওয়াজও লাগাইয়া আমি ভাবছি জ্ঞান না এখন শ্বাস না দেবো। এরপরে আপনারা করবেন কি, তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গেলমান ফুলের মালা টলা লই আইব, আইয়া কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে যাবেন।
এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে, কোন সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পড়ে আমার লেগে দেরি করেন না, হ্যাঁ, যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলো ছেলে, কথা বলো। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা। ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লই আইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হতে রয়েছে। কিরকম উদাম করে সিহন চিংলে দিয়া ফটফাট ফটফাট কইরা কি সন দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন। ফরে কলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে, সরো, তোমার সরব না, হেগুল দেখে বাও যাও, ভিড় করে বুঝুন নইছে তারা, আর বাহি তারা বুঝে কম। সরে দাও, নিতে পারো, হ্যাঁ রেখে বাও, সুন্দর করে লাড়া মেরে বাও। তুই এমনি বইয়া থাকতে পারবি, তুই লাড়া মেরে বাও যাতা দিয়া। তার মতো সামনের, তার মতো এত সুন্দর, মাশাআল্লাহ, তার চেহারাও সুন্দর। হ্যাঁ বসো, সুন্দর করে বসো, তাড়াতাড়ি করো। হ্যাঁ একেবারে মন দিয়া। আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না, ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে। তুই যেই হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না। বট্টর এবার ভিতরে দেখবি ওয়াজ বাহির হইস তুললে হেন। যার যার মোবাইল বন্ধ করো, মনোযোগের সাথে আমরা কথা শুনবো, সব আজ ওয়াজ মনে করো না। মোবাইল বন্ধ করো, সবার মোবাইল পকেটে ঢুকাও। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো এদিক সেদিক তাকানো নাই, বাড়ির চিন্তা মিন্তা ছেড়া দেন। যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করে দিয়া বল। বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়া দেন। তেজানি ঘর গেছি নি, দরজা জানি বন্ধ করছি নি, এটি যাও হইব, আল্লাহ নুসে ছেড়া দিয়া রাখেন। আমরা মাহফিল আইয়া পড়ছি, ঠিক নি রে? সবাই পড়ো আমিন, জোরে পড়েন। এই তো মাশাআল্লাহ লুকাইতেছে, এই যে কইলাম আমরা সাফা দিয়া বল, ওখান যে উফরে বইয়া লইব কিতা করবে? ফোলাফান লুকাইতেছে না, জাগা নইলে হেতে গিয়ে খেরুই থাকবো, তো পুরে ফুরে যাবো না উপরে। কথা তো শুনেন না, শুনবেন কতক্ষণ পরে। আমিন ক, জোরে, আরো জোরে কথা কেন সবসময়, জোরে কন আমিন। দুই একবার বলবেন না, যতবার বলি ততবার বলবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই?